এখনো অব্যাহত ভূত পরবর্তী হিংসা। গভীর রাতে দুই তৃণমূল কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা, নগদ টাকা, সোনার গহনা লুটপাটের অভিযোগ। এছাড়াও বৈদ্যুতিক আসবাবপত্র, সিসি ক্যামেরা ভাঙচুর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অভিযোগে তীর বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। রবিবার মধ্যরাতে নদিয়ার নবদ্বীপ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর এলাকার ঘটনা। তৃণমূল কর্মী রাম ঘোষ এবং ভোলানাথ শিকদারের অভিযোগ, রবিবার মধ্যরাতে আচমকায় তাদের বাড়িতে প্রচুর সংখ্যক ব্যক্তি ঢুকে পড়ে। এরপর বাড়ির মহিলাদের ওপর চড়াও হয়, বাধা দিতে গেলে মারধর করা হয়। সিসি ক্যামেরা ভাঙচুর করে লুটপাট করে নগদ টাকা এবং সোনার অলংকার। শুধু তাই নয়, দুই তৃণমূল কর্মীকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। হামলার শিকার হওয়া দুই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে নবদ্বীপ থানার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। আক্রান্ত তৃণমূল কর্মী রাম ঘোষের অভিযোগ, 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর স্বচ্ছতার সাথে মানুষের সেবায় কাজ করেছেন তিনি। তার কোনো শত্রু নেই, কিন্তু বিজেপি জয়লাভ করার পর এই প্রথম তার পরিবার হামলার শিকার হলেন। যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। অন্যদিকে হামলার শিকার আরও এক তৃণমূল কর্মী ভোলানাথ শিকদারের দাবি, আগে তিনি বিজেপি করতেন, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করে মানুষের সেবায় কাজ করতেন। বিজেপি জয়লাভের পর হঠাৎ যারা বিজেপি হয়েছে তারাই আজকে বাড়িতে হামলা চালিয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী ভোলানাথ শিকদার। অন্যদিকে মধ্যরাতে তৃণমূল কর্মীর বাড়িতে হামলার ঘটনায় আবার উঠে আসলো ভোট পরবর্তী হিংসার ছবি। আমি এখন আজ দিন 15 ধরে অসুস্থ। আমি নবদ্বীপ জেনারেল হসপিটালে ভর্তি হয়ে এখান থেকে আমাকে গান্ধী হসপিটালে পাঠায় কল্যাণীতে। ওখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমার হাতের প্রবলেম হচ্ছে, হাত ব্লক আছে। যাই হোক, আমি রেস্টে ছিলাম। আমার বাড়িতে আমার বোন এসছে আমাকে দেখতে, আমার মেয়ের শাশুড়ি এসছে, জামাই এসছে, সবাই দেখতে দেখতে এসছে। এর মধ্যে রাত্রির 10:30 নাগাদ মানে অকথ্যভাবে গালাগালি, বিশ্রী ভাষা, মানে মুখে প্রকাশ করা যাবে না, গালাগালি। আমার একটা গাড়ি ছিল, টোটো গাড়িটা ভাঙচুর করলো, আলমারি ভাঙচুর করলো, সেলাই মেশিন থেকে আরম্ভ করে টেবিল যা ছিল জানলা দরজা ভাঙচুর করলো, করে এখন আমাকে মারা গেল। ছেলেদের গায়ে পর্যন্ত হাত দিয়েছে। আমার স্ত্রী হাতটা মুচকি ভেঙে দিয়েছে। আমার মেয়ের শাশুড়িকে বালতি দিয়ে মেরেছে। মেয়ের শাশুড়িকে বালতি দিয়ে বেধড়ক মেরেছে। তার মধ্যে ছিল অনেকেই, রাত করে চিনতে পারিনি, তবে ওই মেঘনাথ হালদার, বাবার নাম বুদ্ধনাথ হালদার, অকথ্যভাবে গালাগালি, মার ধর, ভাঙচুর, আমাকে প্রাণনাশের হুমকি, নিয়ে হাতের পেশেন্ট, মানে কিচ্ছু মানছে না। কি কারণে এই হামলা, কি মনে করছেন? কারণে বলতে দেখছি ওই রাত মানে দিনের দিন সব টিপ করে ফেলেছে, গেরুয়া টিপ সব, মানে নয়া বিজেপি, এটাই তো বুঝি। আপনি তাহলে কোন রাজনৈতিক দলের? আমি তো একটা সময় বিজেপি ছিলাম 36 বছর, স্টিল নাও 36 বছর নবদ্বীপের সভাপতিও ছিল। যে কোনো কারণে আমি ওখান থেকে সরে এসেছি 2022-এর প্রথম দিকে। রাতে আমি 11টায় বাড়ি ঢুকি। আমি প্রতিদিন যেমন মানে আমার ক্রিয়া কাজ যেগুলো থাকে সেগুলো করে রাতে রুটি খাই, খেয়ে আমি আমার মতো আমি উপরে শুতে চলে গেছি। তারপর আমার মেয়েটা বাইরে থাকে চন্দননগর, ও কালকেই এসছে বাড়ি। আসার পর ও রয়েছে বলে আমার দাদার মেয়েটা, আবার আমার পাশেই দাদার বাড়ি, দাদার মেয়েটাও এসছে। তো ওরা আছে বলে আমি আর গেটটা দিতে যাইনি। তা মেয়েকে বললাম ও তো বাড়ি চলে যাবে, তাহলে ও গেলে তুই গেটটা দিয়ে দিস। বললো ঠিক আছে। তা ও আর তালাটা দেয়নি, হ্যাজবলটা লাগিয়ে দিয়েছে বাইরের গেটে। আর ভিতরে আমার কনস্টেবল আছে, কিন্তু কনস্টেবলে তালা দেওয়া হয়নি। ওটা আমি দিইও না, কারণ আমি নর্মাল থাকি, কারোর সাথে আমার কোনো হিংসা নেই। আমি কোনোদিন কাউকে একটা থাপ্পড়ও মারিনি আজ পর্যন্ত রাজনীতির জীবনে। সেখানে আমার মনের মধ্যে কোনো পাপ ছিল না, কোনো ভয় ছিল না। 4 তারিখে রেজাল্ট বার হওয়ার পরের থেকে আমি কোনোদিন ঘরের ভিতরে ছিলাম না। আমি প্রতিদিন আমার নর্মাল জীবনযাপন আমি করছিলাম, কারণ আমার কোনো ভয় ছিল না, আমার কোনো শত্রু নেই, আমি জানতাম। এইভাবে আমি চলাফেরা করছিলাম। তা কালকেও ঠিক সেইভাবেই আমি বাড়িতে গেছি।
যাওয়ার পর আমি মেয়েকে ওই কথা বলে আমি উপরে চলে গেছি, দিয়ে রুটি দু পিস খেয়ে জাস্ট আমি বিছানায় মাথাটা দিয়েছি, অমনি দেখি আমার দরজায় দুম দাঁড়াক্কা, মানে সেই ইট ফিট মানে হাবি জাবি যা লাঠি ফাটি সে রড ফট নিয়ে গেছে, পাইপ টাইপ সেসব দিয়ে বাড়ি মারছে আর অচেন ভাষায় গালাগালি দিচ্ছে। 40 থেকে 50 জন ছিল। তা আমি উপর থেকে দেখার পরে আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে এসেছি, আমার মেয়ে বউ সব নিচে, 2 মেয়ে, আমার ছোটো মেয়ে আছে। আমি সবাইকে নিয়ে ওদের, তখন আমি ওদের বলছি তাড়াতাড়ি তোমরা উপরে ওঠো, আমি ব্যাপারটাকে দেখে নিচ্ছি, দিয়ে গেটে তালা দাও তাড়াতাড়ি। আমার বউর এবার একটু সাহস বেশি, ও বলছে না কেন যাব, আমার বাড়ি কেন ভাঙচুর হবে, এই বলে ও গেটের সামনে যেতে যাচ্ছে। ততক্ষণে ওরা পাঁচিল টপকিয়ে এসে আমার বাইরের গেটের হ্যাজবোল খুলে দিয়ে টোটাল লোকগুলো আমার বাড়িতে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর আমার ওখানে 2টো গাড়ি ছিল, গাড়ি দুটোকে পুরো ভাঙচুর করেছে। 3টে এসি ছিল, এসি 3টেকে ভেঙে দিয়েছে। 5-6টা এসি ছিল সিসি ক্যামেরা, সেগুলো সব ভেঙে তছনছ করেছে। তারপরে ঘরের দরজা ভেঙে, কাঠের দরজা ভেঙে ঢুকে আমার বউ মেয়ের ওপর মানে অশ্লীল ভাষায় গালাগালি, ওরা যখন প্রতিবাদ করেছে ওদের চুলির মুঠি ধরে ওরা মারধর করে এবং আমার মেয়ে বউর মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বার হয়। তখন আমি আসি নেমে, তোরা কী পেয়েছিস, কী করতে চাইছিস, কেন আমার বাড়িতে হামলা, এসব বলার পর তোকে মারতে এসেছি, তৃণমূল করা যাবে না, বিজেপি করতে হবে, আজ থেকে যদি তৃণমূল করিস তোর বডি খুঁজে পাওয়া যাবে না, এইসব ভাষায় আমাকে বলা হয়েছে। তারপর ওরা আমাকে তো একটা দা নিয়ে গেছিলো, একটা ছেলে কোপ মারতে গেছে, আমার পায়ের একটুখানি সরিয়ে নিয়েছে, পায়ের ওই ডগাটা একটুখানি লেগেছে। তারপর সঙ্গে সঙ্গে আমি ফোন তার আগে আমি উপর থেকেই আমি প্রশান্তবাবুকে ফোন করে দিয়েছিলাম, মেজুবাবু, এবং আমার যারা জানাশোনা আছে, আমার দাদা আছে পাশেই, আমার ভাইপো থাকে, ওদেরকে আমি ফোন করেছি, ওরা ততক্ষণে চলে এসছে। তখন ওরা পালিয়ে গেছে ছেড়ে দিয়ে আমার। কিছু হারিয়েছে বা কিছু এরকম? হ্যাঁ, হারিয়েছে বলতে আমার বোর গলায় 2 ভরির একটা চেন ছিল সোনার, সেটা ওরা ছিনিয়ে নিয়েছে। ওই সুরজিৎ বলে যে চুল লম্বা, এটা আমার বউ বলছে চুল লম্বা, ওই ছেলেটা নিয়েছে। আর আমার মেয়ের শোকেসে যেটা ভাঙচুর করেছে, শোকেসের 2 লাখ টাকা ছিল ক্যাশ নিয়ে। আমি এই বিষয়ে কিছু জানি না। কালকে আপনারাও সবাই জানেন যে আমার এখানে ডিজের প্রোগ্রাম ছিল, বিজয় উৎসব ছিল, এখানে সবাই আনন্দ করছিল। রাত্রি 12:30টার সময় আমি খবর পাই যে রাম ঘোষের বাড়িতে নাকি অ্যাটাক হয়েছে। আমি সেই মুহূর্তে বাইকে করে যাই, প্রাচীন মায়াপুর বাজারের ওখানে কয়েকজনকে দেখতে পাই। আমি সুরজিৎকে জিজ্ঞাসা করি এখানে কী করছিস এবং কী হয়েছে। সুরজিৎ বলে যে আমিও ঝামেলা শুনে এসেছি। তা যখন রাম ঘোষের বাড়ির ওদিকে গেছে ও, তখন কয়েকজনকে রামদা নিয়ে, বন্দুক নিয়ে ছুটে আসতে দেখেছে। সেই সময় ও ভয়ে বাইক রেখে ওখান থেকে পালিয়ে গেছে। আমি তার সঙ্গে সঙ্গে থানার আইসির সঙ্গে আমার দেখা হলো, আইসি আমাকে জিজ্ঞাসা করলো। আমিও বললাম যে স্যার প্রোগ্রাম ছেড়ে আমি এখানে আসলাম, কোনো একটা ঝামেলা হয়েছে শুনে, আপনার মনে হয় যে আমি কোনো অশান্তি করব? তা আইসি স্যার বললেন ঠিক আছে, দিয়ে উনি চলে গেলেন। আজকে সকালবেলায় আমি শুনছি আমার নামে মামলা হয়েছে, আমার দাদার নামে মামলা হয়েছে। আমার দাদা তো এইসব ঘটনার মধ্যে কিছু ছিলই না, জানেও না। আর আমার দাদা কোনোদিনও কারোর সঙ্গে কোনো অশান্তি করেও না। এই জিনিসগুলোকে ঘটনা হচ্ছে পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত করে তৃণমূল। যে আর আমাদেরও একটা ছেলেকে ওখানে মারধর করা হয়েছে, রামঘোষের লোকেরা মারধর করেছে। সে হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে। কি নামটা? তার নাম গোপাল সূত্রধর সম্ভবত। কালকে রাত্রেবেলাতেই সে ওখানে অ্যাডমিট হয়েছে। এই জিনিসগুলোকে পুরোপুরি চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আর কিছু।